আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হালুয়া রেসিপি, ভিন্নধর্মী একটা হালুয়া। আমি আজকে আপনাদেরকে বিটরুট দিয়ে হালুয়া তৈরি করে দেখাবো। ভীষণ রকমের মজার, খুবই মজাদার একটা রেসিপি, ইউনিক একটা নতুন ধরনের রেসিপি। তো আমার ফুল ভিডিও আপনারা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু নতুন একটা ভিডিও, তো আপনারা স্কিপ করে যাবেন না। অনেক অংশ আপনাদের স্কিপ হয়ে গেলে বুঝতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। তো হালুয়াটা তৈরি করার জন্য 3টা বিটরুট নিয়েছি, যার পরিমাণ হাফ কেজি। আমি এটাকে গ্রেট করে নিয়েছি, ছিলে ধুয়ে ভালো করে গ্রেট করে নেওয়ার পর তারপর রান্না করতে হবে। তো আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস ফ্রাই করে নেব। 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশকে ফ্রাই করে নিতে হবে। বেশি ফ্রাই করা যাবে না, কালো কালো করা যাবে না। যখন টোপলা টাইপ হয়ে আসবে, বেলুন টাইপ হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। 1 চামচ পরিমাণের আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা বিটরুটগুলো। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে গ্রেট করলে বেশি ইজি হয়, গাজরের হালুয়ার মতো লাগে। একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের গরুর লিকুইড দুধ। গরুর দুধ দেওয়ার সাথে সাথে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে হাই হিটে এটাকে, মিডিয়াম টু হাই হিটে এটাকে দুধটাকে শুকিয়ে নিতে হবে। কালারটা ভীষণ সুন্দর। যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাঠবাদাম। আমি এখানে কাঠবাদামের অর্ধেকের বেশিটুকু ইউজ করেছি, আর বাকিটুকু আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন একটা পানি চলে আসছে চিনি গলে। ভালো করে নাড়তে হবে, কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে যেন নিচে লেগে না যায়। দিয়ে দিতে হবে 1/4 চামচ পরিমাণের এলাচি গুঁড়ো। এটাকে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। চিনির যে পানিটা আছে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আস্তে আস্তে এটার কালার একদম চেঞ্জ হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ঘি। এই ঘি দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন অনবরত নাড়তে হবে, একদম থামা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক। এটাকে অনবরত নেড়ে যেতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে এই হালুয়াটা খেতে ভীষণ রকমের মজা লাগে। তো হয়ে গেল, আমি এখন সার্ভ করে নিয়েছি। আমি ওপরে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর একটা গোলাপ ফুল ছিল, সেই গোলাপ ফুল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। ভীষণ রকমের মজার একটা রেসিপি, আমার হাজব্যান্ড ভীষণ রকমের পছন্দ করেছে এই রেসিপিটা। আমার এই নিয়ে 3বার রান্না করা হলো, এই বিটরুট দিয়ে হালুয়া তৈরি করা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা। তো এখন আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।